বলিও ননদে আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, দেখেন তোরে দেখছে কেমন ডেবডেবিয়েছে, দেখেন তোরে দেখছে কেমন ডেবডেবিয়েছে। আমি তাই তো বলি চুল বেঁধে সাজ হলুদ রাঙা শাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। বলিও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। পাঠাই তারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, পাঠাই তারে জেলে পাড়ায় আনতে হবে মাছ। আর কিনতে হবে রাঙা আলু পটল গোটা 5, কিনতে হবে রাঙা আলু পটল গোটা 5। এমন সময় মিনসে দেখি সাবান ঘষে দাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। বলিও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। আশা করি কেউ চলে যাওনি, আমার রান্নাটা দেখেছো, গানটাও শুনেছো। এটা একটা দেশি চিকেন, সবাই একই রকম একই পদ্ধতিতে রান্না করে, তাই জন্য আমি আলাদা করে আর রেসিপিটা মুখ দিয়ে বললাম না, তোমরা দেখতে বুঝতেই পারলে। তবে মাটির পাত্রে প্রকৃতির নিচে রান্না করার কিন্তু মজাটাই আলাদা। আর সঙ্গে সাথে যদি একটুখানি গান শোনানো যায় আমার মনে হয় বেশি ভালো লাগবে, তাই জন্যই গানটা শোনালাম। জানি না তোমরা পুরোটা দেখছো কি না। তো আমি তো আমার মতন গান শোনালাম, অবশ্যই কমেন্ট করে জানিও রান্নাটা কেমন হলো আর সঙ্গে গানটা কেমন হলো। রান্নার থেকেও আমি বেশি এক্সাইটেড থাকি আমার গানটা যদি কেউ বলে যে ভালো হয়েছে খারাপ হয়েছে, যা কিছু কমেন্ট করে লেখে সেটাতে অনেক বেশি আমি এক্সাইটেড হই, কারণ সেটা সত্যি একটা শিক্ষা এবং যেটা আমি শিখেছি আর এত বছর পরে আবার তোমাদের শোনাতে পারছি, তার জন্যই অনেকটা ভালো লাগে, ভালো লাগা অনেকটা কাজ করে। তো তোমরা যদি সাথে থাকো, এভাবে পাশে থাকো, তাহলে আরও অনেক গান শোনাবো আশা করি। জানি না কারা কারা রইলে, পুরোটা দেখলেই না হয়তো, শুনলেই না হয়তো। যারা দেখছো পুরোটা সঙ্গে রইলে তাদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এমনি করে পাশে থেকো। আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে। টাটা, বাই বাই, আজকের মতন এইটুকুই।